ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের ফলে চলতি বছরের জুলাই থেকে কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। পর্যটকের অভাবে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে বিভিন্ন হোটেল ও খুচরা দোকান ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই একই চিত্র। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে নিউ মার্কেট চত্বর। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, নেই সেই চেনা দৃশ্য। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরাই একমাত্র যাতায়াত করছেন, যার সংখ্যা খুবই কম। ঘোজাডাঙ্গা ও ভোমরা সীমান্তে আগে প্রতিদিন 2 পার মিলিয়ে 1000-এর বেশি পণ্যবাহী ট্রাক যাতায়াত করত। বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 100-এর কম, যার ফলে বড় প্রভাব পড়েছে সীমান্ত অর্থনীতিতে। দুই বাংলায় লোডিং আনলোডিংয়ে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার ও হোটেলগুলোতে এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। আন্দোলনের জন্য লেনদেন ভারত সরকারের সঙ্গে কে কিছু হচ্ছে আমরা তো এত বলতে পারবো না। আমাদের যে পেমেন্ট গুলো যাচ্ছে, পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।